আর ফুয়া হো আর ফুয়ারিয়া ইবা কি ইবা আর ফুয়া না আর ফুয়ার মাথা ধরে হইতে স্যার আমি ন দেখি বলি ইবা আর ফুয়া চুরি করে দেবে। কক্সবাজারের ঈদগাঁওতে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা শিশু নুরুল আমিন প্রকাশ বাবুকে হত্যা করল কে, এমন প্রশ্ন অনেকের মাঝে। হত্যার ২৮ ঘন্টা পেরিয়ে গেলেও রহস্য উদ্ঘাটন হয়নি এখনো। ঘটনার পর জিজ্ঞাসাবাদের জন্য নিহত শিশুর খালা ফাতেমা আক্তারকে পুলিশ হেফাজতে নিয়ে যাওয়া হয়। ঘটনার বিষয়ে জানতে চাইলে ফাতেমা আক্তার জানান, বাড়ির পিছনে দরজা কাটা অবস্থায় শিশু নুরুল আমিনকে মুমূর্ষু উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান তারা। এ সময় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর বেশি কিছু তিনিই জানেন না। আর বাসা দুই দূর আমার শপথ করি মাই ঠিক আছে নিয়া আয় জড়লো যাই শপথ করি ভাই আম মানি আছি ভাই আয় ন করে দিয়ে গেল হইও মাই আর বোনের বুয়া হন হবান আর বোন মরি গেছে ৯২ জন হন দিলা করি আর। ওই দিন ঘটনাস্থলের উঠানে ঘাস কাটতে যাওয়ার পথে ফাতেমা আক্তারের সঙ্গে দেখা হয় স্থানীয় এক নারীর। তিনিও দেখতে পান শিশু বাবু মুমূর্ষু অবস্থায় কাতরাচ্ছিলেন। আর উপর গেড়রিন দিয়ে গরু আছে যদ্দের বলে আর গরুল্লা যাইতে চায় তো গরুল্লা যাইতে চাই দিয়ে আবার গেট এঙ্গুরি খুলতে তারপরে এবার দেখি দিইবার দেখতে গিয়ে আইতে গিয়ে এবার আমাদের কারখানা হাঁটতে। এদিকে সরেজমিনে ঘটনাস্থলে পরিদর্শন করে দেখা যায় বাড়ির পিছনে টিন কাটা একটি রুমে রক্তের চিহ্ন এবং বালিশে পায়ের চিহ্ন রয়েছে, যা সন্দেহজনক বলছে স্থানীয়রা। এখন এটা রাহুল দিয়ে মনে করে স্থানীয় নয়, এখন আরেকজনের ফ্যামিলির মধ্যে যাদের মধ্যে বসবাস করে। এখন অবশ্যই মালিকেরও ইয়ান অধিকার আছে, মালিকেরও চাওয়া পাওয়ার অধিকার আছে। এখন মালিকে কি হয় ইয়ান তখন আর বিষয় নয়, আর এলাকার প্রতিবেশী হিসাবে আর অধিকার দূর মনে করে আসামি হন প্রকৃত ঘটনা গদ্য হনে জিনিসের সত্য করি আর সত্য তদন্ত করেন চাই বস দূর। ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা জানান, প্রাথমিকভাবে চোর চক্রের সদস্যরা তাকে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। এখন আসে নাই না, এটা মনে হয় যে চুরি করতে এসে মনে হয় এটা হবে দেখে বলে। গেল ৩ জুন সোমবার বিকেলে পশ্চিম ভাদিতলা এলাকার কলেজ গেটের পাশে এই ঘটনা ঘটে। দৈনিক আজাদী নিউজ ডেস্ক।